ভাগ্য পরিবর্তন করতে চাইলে 7 ব্যক্তির কাছে জোর করে হলেও দোয়া নেবেন। বন্দুকের গুলি অনেক সময় মিস হতে পারে, এদের দোয়া সচরাচর মিস হয় না। এজন্য হাদিয়া দেওয়ার দরকার হলে, তার দিয়ে হলেও এদের কাছে দোয়া নেবেন। সুবহানাল্লাহ বিহামদি। 1 নাম্বার হচ্ছে আব্বা আম্মা, হয়তো আপনারা অনেকেই জানেন এই ব্যাপারে, এবং কি বাইহাকের বর্ণনার হাবিব জানিয়েছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। তার মাঝে আব্বা আম্মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। 2 নাম্বার হচ্ছে মাজলুমের দোয়া। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যে ব্যক্তি জুলুমের শিকার, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। কোনো ব্যক্তির উপর কোনো জালেম জুলুম করছে যে কোনো কারণে, ওই মাজলুম যখন দোয়া করে, দোয়ার মাঝে আল্লাহর মাঝে লা হিজাবু বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তাদের মাঝে কোনো পর্দা থাকে না। 3 নাম্বার হচ্ছে মুসাফির ব্যক্তির দোয়া, যে ব্যক্তি সফরে এসেছে। এই যে আমরা অনেক সময় এমন হয় যে আমাদের এলাকায় দেখবেন একজন মুসাফির এসেছে, এরকম ব্যক্তি যে মোটামুটি সফরে দূরত্ব পার হয়, তার কাছে আপনারা দোয়া নেবেন। আমরা তো গুরুত্ব দিই না, পারলে একটু কথা বলতে চাই না ভালো করে, মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়। 4 নাম্বার হচ্ছে রোজাদার ব্যক্তি, যখন ইফতার সামনে নিয়ে বসে দোয়া কবুল হয়। যেন রোজাদার যে কোনো ব্যক্তি পেলে একটু দোয়া নেবেন, দোয়া চাইবেন। 5 নাম্বার হচ্ছে আলেম যদি আপনি পান, যেহেতু আলেমদের ব্যাপারে কোরআনের আয়াত হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে আলেম যারা হয় তারা আর সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, এজন্য আলেমদের কাছে আপনি দোয়া নেবেন। 6 নাম্বার হচ্ছে অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, এটা আল্লাহর হাবিব হাদিসে জানিয়েছেন। 7 নাম্বার হচ্ছে যে ইনসাফগার, ন্যায়পরায়ণ শাসক, তাদের দোয়াও কবুল হয়। এই 7 ব্যক্তির কাছে দোয়া নিতে বলবেন না।